পুনরায় আবার জাহিলিয়াতের দিকে ধাবিত হচ্ছি, তার অর্থ হলো কিয়ামত অতি নিকটেই। আমরা এই রমাদানের দিনেও এমন সংবাদ শুনি যে একটা 8 বছরের শিশুকে তার তাওই, তার বোনজামাই এবং তার বেয়াই 3 জনে মিলে পাশবিক নির্যাতন করে এবং ঢাকা মেডিকেলে পরপর 4 বার স্ট্রোক করে এবং মেয়েটি মারা যায়। তৃতীয় বুনিয়াদ হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজের পাশাপাশি যাকাতকেও ফরজ করেছেন। ইসলামের বুনিয়াদ 5টির তৃতীয়তম হলো যাকাত। এই যাকাত এটা মৌলিক একটি ইবাদত, পাশাপাশি ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। আপনারা সকলেই জানেন জাহিলি যুগে অর্থ ব্যবস্থা ছিল রিবা বা সুদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে সুদকে পদতলে ঘোষণা করে চিরতরে সুদকে হারাম করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহ, যারা সুদি কারবার করো তোমরা আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। অর্থাৎ যারা সুদি কারবার করে তাদের সাথে আল্লাহর যুদ্ধ ঘোষণা। যারা সুদি কারবার করবে তারা ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। আর এই যুদ্ধের ফলশ্রুতি কি? যারা সুদি কারবার করে তারা মনে করে তাদের ব্যবসায় লাভ হচ্ছে, কাঁচা টাকা পাচ্ছে, টাকা দিয়ে টাকা পাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইয়ারবু ইনদাল্লাহ, কশিন কালেও আল্লাহর কাছে এটা বৃদ্ধি পাবে না। আল্লাহর দরবারে এই যাকাত ভিত্তিক অর্থনীতি, জাহেলি অর্থনীতি, নিষ্পেষণের অর্থনীতি, নির্যাতনের অর্থনীতি, গরিবকে ধুকে ধুকে মারার অর্থনীতি, যা আধুনিক সভ্য সমাজে পুনরায় আবার যাকাত এই সুদভিত্তিক অর্থনীতির প্রচলন হয়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে যে আমরা আর বেশি দিন নেই, ও হার্ট অ্যাটাক করে এবং মেয়েটি মারা যায়। আবার আমরা এটাও শুনতে পাই যে মায়ের মৃত্যুর 3 দিন পরেই 14 বছরের কন্যা জীবনযাপনের সংকল্প করতে হবে এবং এই রমজানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব জীবন যার তার হাতেই আমরা সুপুর্দ করব জীবনকে। এই জীবনের মালিক আল্লাহ। মানুষের সবচেয়ে নিকটতম কোনো সত্তা থাকলে তিনি হলেন আল্লাহ। আর মানুষের সবচেয়ে নিকটে কোনো যদি শক্তি অক্টোপাসের মতো একেবারে হাঁ করে আছে, যে কোনো সময় গ্রাস করবে, তা হলো মৃত্যু। মৃত্যু সার্বক্ষণিক 24 আওয়ার্স আমাদের সাথে এমনভাবে লেগে থাকে, শুধুমাত্র অর্ডার হওয়া মাত্রই আপনি যেখানে থাকুন, যে অবস্থাতেই থাকুন, কাল বিলম্ব করবে না। সুতরাং আমরা প্রত্যেকেই এই পবিত্র দিনে মৃত্যুর কথা স্মরণ করে আমরা কিন্তু আল্লাহর মুখী হই, না হলে বাঁচার কোনো উপায় নাই। মরণ তো আসবে, বলবেন আরে চোখ বন্ধ হলেই তো মরে গেলাম।
গ্রাম দেশে হাস্য করে মানুষ বলে গরিবের আবার মরণ চোখ বন্ধ করা, কিন্তু মরণটা যে কি জিনিস এটা যাদের উপর দিয়ে মুসল্লিয়ানে কেরাম, যাকাত এটা দিলে মাল পবিত্র হয়, আবার যাকাত দাতার দিলও পবিত্র হয়। মানুষ যাকাত দেয় না, মুসলিমরা যাকাত দেয় না, তারা তাদের মালিপন বখিল, এরা জান্নাতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বখিলুন ওয়ালা মান্নান। যে লোক প্রতারক, ধোঁকাবাজ, কৃপণ এবং কাউকে কিছু দিয়ে খোটা দেয়, কাউকে কিছু দিয়ে খোটা দেয়, একে বলা হয় মান্নান। এই মান্নান যারা, তারা জান্নাতে যাবে না, তাদের সদকা বাতিল, তাদের দান বাতিল। অনেকেই আছে আমি দান করি, তো দান করি, আবার অনেকেই বলে যে আমি দান না করলে চলতো কেমনে, আমার খাইয়া বড় ঐসত, আমার সামনে চোখ গুড়াস, সাথে সাথেই দানটা বাতিল। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ালা তুবতু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানকে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে বাতিল করিও না। অর্থাৎ কেউ যদি দান করে খোটা দেয়, অথবা যাকে দান করেছে তাকে যদি কষ্ট দেয়, তিরস্কার করে, তাহলে তার দান বাতিল বাতিল বাতিল। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহরই ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে চরম সত্যবাদী আর কে হতে পারে? কেউ না। সুতরাং দান করা এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে মাল দিয়েছেন, তারা যেন মনে না করে, কে বলছেন? স্বয়ং আল্লাহ। তারা যেন এই ধারণা না করে যে এই মালটি তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং এই মাল তাদের জন্য ক্ষতিকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা বখিলি করে, কৃপণতা করে সাদকা ও যাকাত দেবে না, তাদের মাল সমূহকে তাদের গলায় পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। আমরা অনেক সময় বলি, কাউকে বলি যে খা, জনমের খাবার খা, পেট ভরে না তখন বেশি ঢেলে দিয়ে জনমের খাবার খা। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করে না, এদের গলায় এই মাল সম্মত সব জুলাই দিয়ে কেমন জনমের খাওয়া খা, কিন্তু কোনো লাভ হবে কি? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মিরাস। আমরা মিরাস তো বুঝি, আসমান ও জমিনের মিরাস, সম্পদ, এটা আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু করো তার ব্যাপারে সূক্ষ্ম, একেবারে তীক্ষ্ণ খবর রাখেন আল্লাহ। যারা যাকাত দেয় না, তাদের মাল অপবিত্র হয়ে যায়, এবং তাদের যাকাত না দেওয়ার কারণে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? এক, তাদের যাকাত না দেওয়ার কারণে সমাজের মধ্যে বৈষম্য দেখা দেয়, এবং অসহায় ভোকানাঙ্গা মানুষ
গরিব দুঃখী মানুষ মানবেতর জীবন যাপন করে, কষ্টের পর কষ্ট স্বীকার করে তার জীবন যাপন করে। অনেকেই আমরা বাহারি রকমের ইফতারি খাই। এই রমাদানে এমন মানুষের সন্ধানও পাওয়া গেছে যারা ইফতারি করার জন্য সন্ধ্যা পর্যন্ত, ইফতারির আগ পর্যন্ত অপেক্ষায়, যে কোনো ব্যবস্থাই হচ্ছে না এবং কেউ কিছু দিচ্ছেও না। অবশেষে যখন সূর্য ডুবলো, আজান দিল, তখন ঘরের ভিতরে গিয়ে কয়েকদিনের পচা ভাত, পানি ভাত, সেটা আর কাঁচামরিচ দিয়ে এই বৃদ্ধ বয়সে খাওয়া, দেখি তো আপনি খান, আপনি খান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত নিয়ামত দিয়েছেন, সুস্থতা, কত নিয়ামত দিয়েছেন, আপনি অট্টালিকার মালিক, কত নিয়ামত দিয়েছেন, আপনি চাকরি বাকরি করছেন, কত নিয়ামত দিয়েছেন, আপনি বোনাস, বেতন, অনেক কিছুই আপনি পাচ্ছেন, কত নিয়ামত দিয়েছেন, আপনার ছেলেরা চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, কত নিয়ামত দিয়েছেন, আপনি একটা ঐতিহাসিক জনপদের বাসিন্দা হতে পেরেছেন। এই বেড়াইদ ঐতিহাসিক জনপদ, এটাকে আমরা বলতাম যে আলাদা একটা দ্বীপ রাজ্য। আমরা এটাকে আগে আলাদা একটা দ্বীপ রাজ্য বলতাম। আজকে সেটা এই নিচু জায়গা ভরাট করে সেটা এখন ঢাকার সাথে মিশে শহর, পূর্ণাঙ্গ শহরে রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহ, শহরের মধ্যে লাভ আছে, এটা কথা আছে, যদিও পড়ে কহর না ছাড়িও শহর, অভাব পড়লেও শহর ছাড়িও না। তো এই যে আজকে এই অবস্থা হবে, ফলে এই যারা যাকাত দেয় না, না দেওয়ার কারণে কি হবে, তাদেরই সমাজের দরিদ্র মানুষেরা ত্রাহি ত্রাহি করবে। তাদের আর্তনাদ, তাদের কষ্ট, তাদের কান্না, এটা কিন্তু আকাশ বাতাস ভারী করবে এবং আপনার আমার ব্যবসা বাণিজ্যের বরকতকে খেয়ে ছাই করে দেবে। জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাতটা সমাজের ধনী থেকেই নেওয়া হবে এবং সমাজের দরিদ্র মানুষের মধ্যেই বন্টন করা হবে। তাহলে যারা এই যাকাত দেয় না, তারা নিজেদের মালকে যেমন একদিক থেকে অপবিত্র করছে, দিলকে যেমন কৃপণতার রোগে আক্রান্ত করছে, অনুরূপভাবে সমাজের দরিদ্র মানুষকে বঞ্চিত করার দায়ে তারা দোষী হবে। আল্লাহর আদালতে বাঁচার কোনো উপায় নাই। ফলে সমাজে দারিদ্রতা প্রকট আকার ধারণ করবে। এটা থেকে বাঁচার উপায়, যাকাত দাও, বাঁচবে সমাজ। আর দারিদ্রতা যখন বেড়ে যায়, তখন শয়তান এটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করে সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলি বাড়িয়ে দেয়। কারা করে? এই সমাজের দরিদ্র মানুষেরাই করে, অথবা এই সমাজের নষ্ট ভ্রষ্ট হিরোইনকুর, গাঁজাকুর এরাই করে। তাদের কাছে গাঁজার টাকা হলেই হলো, ওই সম্পদের টান ৩,০০০ টাকা ও ৩০০ টাকায় বিক্রি করে দেবে। কারণ মালের মায়া তো তার নাই। বাপে জমি কিনে ছেলে বিক্রি করে, বাপে বিক্রি করে না, কষ্ট করে কামাই করে কিনছে, আর ছেলে বাপ মরার সাথে সাথে বিক্রি করে বিরাট বাড়ি বানায় আর আয়েশি জিন্দেগি কাটায়। কিন্তু যদি সে নিজে কামাইতো তাহলে সহজে বিক্রি করত না। পৈতৃক সূত্রে প্রাপ্ত ব্যবসা বাণিজ্য, লাভ লসের চিন্তা ছেলেরা করে কম। আর যেই লোক রিক্ত হস্তে, খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে, হয়তোবা তার ভাইয়েরা তাকে দেখতে পারে নাই, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, অথবা মা কোনো এক ছেলের পক্ষপাতিত্ব করেছে, যার কারণে সে কষ্ট পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রিক্ত হস্তে, খালি হাতে। হয়তোবা কারো কাছে 1 লাখ টাকা আছে, কারো কাছে সে টাকাও নেই, কারো কাছে 5, 10 লাখ, 20 লাখ টাকা আছে, এটা নিয়ে বেরিয়ে গেছে। এইসব মানুষ কুড়ি তিলে তিলে তার ব্যবসাকে গড়ে তুলেছে। ফলে তার ব্যবসার প্রতি যে তার মায়া, এই মায়াটা তার সন্তানের হবে না,
কারণ সেই এটা গড়ে তুলেছে। কাজেই এই সমাজে অভাব অনটন বাড়বে, পাশাপাশি চুরি ডাকাতি ছিনতাই এগুলি বাড়বে। জাকাত দিলে এটা বন্ধ হয়ে যাবে, জাকাত দিলে এটা বন্ধ হয়ে যাবে। উপরন্তু জাকাত না দেওয়ার কারণে একদিকে যেমন ধনীদের মাল অপবিত্র হবে, ধনীরা মনের দিক থেকে অপবিত্র হবেন, সমাজে চুরি ডাকাতি ছিনতাই বেড়ে যাবে। এই পাপগুলি যখন ব্যাপক আকার ধারণ করবে তখন আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগও এই সমাজের প্রতি, জাতির প্রতি বেড়ে যাবে। এই মর্মে ইমাম আত-তাবরানী তার আওসাতের ভিতরে উল্লেখ করেছেন এবং তার বর্ণনাকারী সকলেই সিকাহ, নির্ভরযোগ্য রাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মুনিআ কওমুন আয-যাকাহ, যে কওম মানে যাকাত দেয় না, যাকাত নিষেধ করে, এদের করে কি হয়? মা মুনিআ কওমুন আয-যাকাহ ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে কয়েক বৎসর মানে দীর্ঘ সময়ে তাদেরকে পরীক্ষায় নিক্ষেপ করেন, তাদেরকে পরীক্ষায় ফেলে দেন। কিসের পরীক্ষা? আল মুজাআ, ক্ষুধার জ্বালা, জঠর জ্বালা, পেটের জ্বালা, ওয়াল কাহাত এবং দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, খরা, ঝড় বৃষ্টি, বিপদ, এই সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন সমাজের উপরে। তাহলে সমাজের 100 জন মানুষ যাকাত দেবে, 1000 মানুষ সেটা ভোগ করবে। এই 100 জন মানুষ যাকাত না দেওয়ার কারণে পুরো সমাজ তটস্থ হয়ে পড়বে, পুরো সমাজ পেরেশান হয়ে পড়বে, পুরো সমাজে আল্লাহর অভিশাপ নেমে আসবে এবং অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ এই সবগুলি সমাজকে গ্রাস করবে। অপর হাদিসে আসছে, ইমাম ইবনে মাজা ও আল বাজ্জারের ভিতরে উল্লেখ রয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কতর মিনাস সামা, যাকাত দিতে বাধা দিলে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে বৃষ্টি কখনো পেত না। শুধুমাত্র চতুষ্পদ জন্তু, এগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ সত্ত্বেও এই গরু, ছাগল, ভেড়, বকরি, কুকুর, শৃগাল এদেরকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তিনি বৃষ্টি দেন। তাহলে আমরা এত অধম হলাম যাকাত না দিয়ে যে আমাদের প্রতি আল্লাহর আর নজর নাই, বরং আল্লাহ মাফ করুক, কুকুর, শৃগাল এদের প্রতি নজর, এদেরকে আল্লাহ বাঁচাবেন। গরু, ছাগল, ভেড়, বকরিকে আল্লাহ বাঁচাবেন। অনেক পাখি আছে, অনেক প্রাণী, জাতের প্রাণী আছে, সেগুলিকে বাঁচাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন। কাজী আমরা একটু বিচার করে নেই যে আমরা যাকাত না দিয়ে পশুর চেয়েও যে অদম হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুন, কুকুর, শৃগাল, শুয়োরের চেয়ে অদম হয়ে যাচ্ছে। কথাটা অত্যন্ত মারাত্মক, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু, এই চতুষ্পদ জন্তু না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতেন না। এবারে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত দেওয়াকে এত গুরুত্ব দিয়েছেন যে যাকাত আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পাঠাইলেন। ওই সাহাবীকে
এগিয়ে আনার জন্য ওই বস্তিবাসী তারা কি করলো, তাদের যে বাহন আছে বাহন নিয়ে একটু এগিয়ে গেল, যে আল্লাহ রসুলের দূত, তাকে আমরা ইস্তেকবাল করে স্বাগত জানিয়ে নিয়ে আসবো এবং কি বাণী নিয়ে আসছেন শুনবো, বাস্তবায়ন করব। নিয়ত তাদের ভালো, কিন্তু ওই সাহাবী তিনি নিজে ভুল বুঝলেন এবং এদের ইস্তেকবাল আগত সামনে ঘোড়া নিয়ে দৌড়ে যাচ্ছে এই দেখে মনে করলেন বোধহয় ওরা আমারে মেরে ফেলবে। তিনি আর ওই গ্রামে যান নাই, ওই মহল্লায় যান নাই, তিনি ফিরে গেলেন কোথায়? আবার মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফিরে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যাকাত তো দেয়নি, আমারে মারার উপক্রম। পিঠে পিঠেই ওই লোকগুলি চিন্তা করলো, রাসূলের দূত আসলো, চলে গেল, কি হলো, আমরা কি হতভাগা হয়ে গেলাম? না, তারা পিঠে পিঠে এসে আসতেছে এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে ফায়ার, অগ্নিশর্মা, আমার দূত আমি পাঠিয়েছি যাকাতের জন্য, যাকাত দেবে না, যাকাত দেবে না। খালিদ বিন ওয়ালিদ কোথায়? সেনাপতি উঠো এবং তুমি সৈন্যবাহিনী নিয়ে মার্চ করো, ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঘোষণা হয়ে গেল। ইতিমধ্যেই ওই বস্তিবাসী লোকেরা এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে তারা যখন ঘটনাটি বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লজ্জিত হলেন। যুদ্ধবিরতি থেমে দেওয়া হলো। তাই আমার পয়েন্ট হলো, যাকাত দেবে না কথাটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে কি করেছেন? যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই না, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খিলাফত কালে দুটি বড় সমস্যা দেখা দিয়েছিল। তার মধ্যে একটি ছিল ভণ্ড নবী দাবিদার, যারা আল্লাহ নবীর পরে নিজেরাই নবী সেজে গেল। এদের বিরুদ্ধে যুদ্ধ করলেন এবং এদেরকে পরাজিত করলেন, এদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলেন। তার মধ্যে আরেকটি ছিল, এক মহল্লার মানুষ, তারা বুঝল যাকাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে বোধহয় রাসূলও নাই, যাকাতের বিধানও নাই। এইরকম একটা বুঝ তাদের মধ্যে চলে আসলো নিজের থেকে চিন্তা করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, হে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খলিফা আবু বকর শুনুন, আল্লাহর নবী বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমি আদিষ্ট হয়েছি যুদ্ধের জন্য যতক্ষণ না মানুষ কালিমায়ে শাহাদাত পাঠ করবে, তাওহীদ ও রিসালাতের বাণী উচ্চারণ করবে, ঈমান আনবে। ঈমান আনার আগ পর্যন্ত তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। ঈমান আনলে আর তাদের উপরে কোনো অস্ত্র তোলা যাবে না। তাহলে আপনি ওই কালিমা পাঠকারী সমাজের মুসলিম সাহাবী, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে উঠলেন, দিয়ে বললেন, শোনো, মান ফাররাকা বাইনা সলাতি ওয়াজ যাকাহ, যেই লোক সলাত নামাজকে ফরজ মনে করবে আর যাকাতকে ফরজ মনে করবে না, যাকাত আর সলাতের ভিতরে পার্থক্য করবে, এই লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবই করব। এরপরে তিনি আরো বললেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারা ভেড় বকরি যেগুলি যাকাতের দিত, উট যাকাতের দিত, ওদের গলায় রশি থাকতো না? ওদের গলায় রশি থাকতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ মানাউনি ইকালান, তারা যদি ওই বকরি দেবে রসুলের জমানায় গলায় রশিটা দিত, রশিটা যদি খুলে রেখা দেয়, ভেড়া দেবে, ভেড় দেবে, বকরি দেবে, ওট দেবে, কিন্তু রশিটা খুলে রেখে দে, তাহলে তাহলেও তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কেননা এরা সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করছে, এটা মেনে নেওয়া যাবে না। এই বিবরণ শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قد شرح الله صدرك للإسلام, হে আবু বকর, ইসলামের জন্য আল্লাহ আপনার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছেন, এখন আমি বুঝতে পারছি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে যাকাতটা কত গুরুত্বপূর্ণ এবার বুঝতে পেরেছেন? কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন দুবার বলছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, মানে সালাত আদায় করো। ওয়া আতুজ যাকাহ, যাকাত দাও। যতবার সালাতের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। মানে সালাত আদায় করবে, যাকাত দেবে না, তা হতে পারে না। এক্ষণে মুসল্লিবৃন্দ, আমরা কয় শ্রেণীর মালের উপরে যাকাত দেব? আমরা 4 শ্রেণীর মালের উপরে যাকাত দেব। তার মধ্যে একটি হলো স্বর্ণ ও রূপা। এই স্বর্ণ রূপার যাকাত হোক আর ফসলের যাকাত হোক, স্বর্ণ রূপা নগদ অর্থ, ফসলের যাকাত আর চতুষ্পদ জন্তুর যাকাত। তো আমাদের সমাজে আপনার 40টা ছাগল পালে, এর নিচে 40টার নিচে যাকাত ফরজ না, 30টা গরুর নিচে যাকাত ফরজ না। পক্ষান্তরে যারা ছাগল গরুর খামার করবে এবং তারা এক একটা খামারে 5টা গরুও রাখে, 8টা গরুও রাখে, এক একটা গরুর দাম 2.5, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা, তাই না? এরা গরু গৃহপালিত পশু হিসাবে লালন পালন নয়, বরং সেটা ব্যবসায়িক ভাবে লালন পালন করছে, সেই হিসাবে তার মূল্যের উপরে যাকাত আসবে। এছাড়া যাকাত হলো স্বর্ণের যাকাত। স্বর্ণের যাকাত মানে 85 গ্রাম স্বর্ণ, এর কমে যদি কেউ মালিক হয় তাহলে তার যাকাত লাগবে না। 85 গ্রাম পূর্ণ হলেই তার উপরে যাকাত লাগবে। আর রূপা 595 গ্রাম রূপা হলে তার উপরে যাকাত লাগবে, এর কম হলে যাকাত লাগবে না। এক্ষণে দেখা যাচ্ছে যে একজন মানুষের কাছে দেখা যায় যে 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ, সেই স্বর্ণ তার দেখা যায় এখানে 80 গ্রাম আছে, 5 গ্রাম কম, যাকাত ফরজ হবে না। কিন্তু যদি সে রূপার নেশাব ধরে, রূপার হিসাবে ধরে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্ধারণ করে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহাব আও আল ফিদ্দা, স্বর্ণ অথবা রূপা। কাজেই যেটাকে স্ট্যান্ডার্ড ধরবেন এটার উপরে যাকাত আদায় করলে হবে। কিন্তু উলামায়ে কেরাম বলছেন যে এখানে যাকাতের মকসুদ বা উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদের সহায়তা করা। সেই জন্য দাতার সংখ্যা বেশি হলে দরিদ্রতা উপকৃত হবে। তাই রূপাকে স্ট্যান্ডার্ড ধরে যাকাত দেওয়াকে আলেম ওলামারা অগ্রাধিকার দিয়েছেন, কারণ 70,000 টাকা হলেই যাকাত হয়ে যায়।
আর সেখানে দেখা যাচ্ছে ৬-৭ লাখ টাকা না হলে জাকাত হচ্ছে না রূপার। এই জন্য স্বর্ণের, এই জন্য রূপাকে স্ট্যান্ডার্ড ধরে জাকাত দেওয়াকে অনেকেই অভিমত দিয়েছেন। এটা আলেম ওলামাদের অভিমত। ভালো মনে করলে আপনি সেটা গ্রহণ করতে পারেন, জাকাত দাতাদের তালিকায় নাম লেখাতে পারেন। এক্ষণে প্রশ্ন হলো, এই যে জাকাত, এই জাকাত আমরা দেব কতটুকু? 100তে 40 ভাগ, অর্থাৎ 2.5%। এই 2.5% জাকাত আমরা দেব। স্বর্ণ, রূপা এবং নগদ অর্থ একই হিসাবে। শর্ত হলো, মুসলিমদের উপরে জাকাত ফরজ হওয়ার শর্ত হলো 3টি। একটি হলো ওই নির্দিষ্ট স্কেলে গিয়ে পৌঁছা, মাপে পৌঁছা। আর দ্বিতীয় হলো এটা 1 বৎসর অতিক্রম করা। দ্বিতীয় হলো 1 বৎসর অতিক্রম করা। তো এই দুটো শর্ত। তৃতীয় হলো ঋণ মুক্ত হওয়া। তাহলে একজন মানুষের দৈনন্দিন প্রয়োজন সংসারে কত টাকা, বছরে তার কত টাকা সংসারে লাগে, এটা মাঝারি হিসাব ধরে, না একেবারে হাইফাই হিসাব, না একেবারে ফকির মিসকিনের হিসাব, মাঝারি স্ট্যান্ডার্ড ধরে একটা সংসারে বৎসরে কত টাকা লাগে, এই টাকার অতিরিক্ত, এই খরচের অতিরিক্ত টাকা যদি স্বর্ণ ও রূপার নেশাব পরিমাণ হয়ে যায় এবং বৎসর ঘুরে আসে, মাঝখানে কোনো খরচ করার প্রয়োজন হয়নি, মাঝখানে বিলাসিতার জন্য না, কোনো প্রয়োজনে, হঠাৎ করে আল্লাহ মাফ করুক আপনার দেখা গেল যে আপনি 3 লক্ষ টাকা আপনার বৎসরে এটা সেফ হয়েছে, কিন্তু একটা হঠাৎ করে কি অসুস্থ হয়ে বললো, আপনার দেখা গেল যে 3 লক্ষর জায়গায় 6 লক্ষ টাকা টান দিল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার উপরে জাকাত লাগবে না। এই জন্য 1 বছর অতিক্রম করলো, তারপরেও আপনার কোনো ঋণ নাই এবং কোনো খরচও হয় নাই, তখনই আপনাকে শতকরা 2.5 টাকা করে জাকাত দিতে হবে। আর ফসলের জাকাত, এটার জন্য বৎসরের কোনো শর্ত না। ফসলের জাকাত হলো যতবার ফসল করবেন ততবারই যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। আপনি বছরে 1টা ফসল করেন, 1বার জাকাত দেবেন। আপনি বছরে 2টা ফসল করেন, 2বার জাকাত দেবেন। 3টা ফসল করেন, 3বার জাকাত দেবেন। পরিমাণ কি? ধান, গম, যেগুলি মানুষ খায়, এগুলি যদি আপনার কি হয়, মানে 18 মণ 30 কেজি 19 মণ, আগে আমভাবেই বলতো 20 মণে 1 মণ, এই 18 মণ 30 কেজি পর্যন্ত আপনার আয় হয়েছে, এই 18 মণ 30 কেজির কমে যদি হয়, অর্থাৎ 18 মণ 29 কেজি হয়েছে, জাকাত ফরজ না। 30 হয়ে গেছে, জাকাত ফরজ। এখন এই ফসলটা যদি আপনি কি করেন, বৃষ্টির পানিতে করেন, তাহলে আপনি খরচ আপনার এক্সট্রা লাগে নাই, সেজন্য আল্লাহ 10 ভাগের 1 ভাগ চেয়েছেন। এটাকে বলা হয় অসুর। অসুর মানে 1/10, 10 ভাগের 1 ভাগ। আর যদি আপনি শ্রমিক লাগিয়ে পানি সেচ করে খরচ করে ফসল করেন, আল্লাহ আপনাকে অর্ধেক ছাড় দিয়েছে, বলছে বান্দা তুই 10 ভাগের 1 ভাগ না, আমাকে 20 ভাগের 1 ভাগ দিবি। কখন দিতে হবে? আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেই দিনই দিয়ে দিতে হবে। ধরে নেন আপনার উদাহরণস্বরূপ আপনি 40 মণ ধান পেয়েছেন, 40 মণের ভিতরে আপনার 2 মণ জাকাত ফরজ হয়েছে,
আপনি জাকাতটা দেন নাই, জাকাতটা দেন নাই, তাহলে আপনার ওই পুরো পবিত্র যে 38 মণ, এই 38 মণের সাথে 20 মণ মিশাইলেন, 20 মণ আপনার না, এটা কার? এটা গরিব মিসকিনদের। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দিতে চান, কিন্তু ওদের ক্ষেত নাই, তাই আল্লাহ আপনার ক্ষেতে দিয়ে বলছেন তোমার ভাইকে পৌঁছাই দিবা। সুতরাং জাকাত দাতা কেবল নিজের পিঠ বাঁচাইবার জন্য, নিজের মাল বাঁচাইবার জন্য, নিজের বরকতের জন্য, নিজের মালের হেফাজতের জন্য, নিজের পরিবারের সুরক্ষার জন্য নিজেকে বাঁচাইতে গিয়ে জাকাত দেবে। এটা দরিদ্রের প্রতি ইহসান না, দয়া না। আমাদের সমাজে উল্টু, এই নিলে লে, না নিলে দৌড়, এইরকম করা যাবে না। বরং তালিকা করে যারা অভাবী তাদের কাছে আপনার জাকাত পৌঁছে যাবে। পরিবারে এমন আপনার আত্মীয় আছে যাকে সে জাকাতের হকদার, সে জাকাত দিয়ে যদি বলেন যে এই 5,000 টাকা জাকাতের, সে তখন নিজেকে লজ্জাবোধ করবে। আমি বলি লজ্জাবোধ করবা কেন? লজ্জাবোধ করবা কেন? তোমার আরেক আত্মীয় 15,000 টাকা দামের শাড়ি পরে তুমি 1500 টাকার না 500 টাকার দামের শাড়ি একটা জুড়াইতে পারো না, হেঁটে নিয়ে যখন সমাজে তো চলতে পারো, লজ্জা লাগে না? আরেকজন জাকাতের 5,000 টাকা দিলে তোমার নিতে লজ্জা লাগে। লজ্জা লাগবে কেন? এটা তোমার হক, এটা তোমার অধিকার, তোমারই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাইয়ের করে দিয়েছেন, প্রতিবেশীর করে দিয়েছেন, তুমি সেটা নেবে, লজ্জা করবে না। তারপরেও যদি কেউ লজ্জা করে, তারপরেও যদি কেউ লজ্জা করে, তাহলে আপনার জাকাত দাতা জাকাতের নিয়তে দিয়ে দেবেন, প্রকাশ করার দরকার নেই, আপনার হক আদায় হয়ে যাবে। তবে জাকাত দিতে হবে। এই জন্য এই জাকাতের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। রমাদান মাস, এই মাসে নেকি অর্জনের অবারিত সুযোগ। এই রমাদান চলে যাওয়ার পরে আরেক রমাদান পাবো, সেই গ্যারান্টি কয়জনের আছে? আমি বলছিলাম না, ঘাড়ের সাথে সাথে অক্টোপাসের মতো মৃত্যু ঝুলে আছে, যখন তখন আপনাকে খাপটি মেরে ধরবে অর্ডার পেলে। সুতরাং আপনি আমি জাকাত দেব, জাকাত দেব, জাকাত দেব, এটা প্রত্যেকের উচিত। আমি মনে করি সর্বনিম্ন স্ট্যান্ডার্ড ধরে জাকাত দিলে কয় টাকা যাবে? যার 1000 কোটি আছে তার হিসাব বড় হবে, যার মাত্র 70,000 আছে তার কয় টাকা হবে? ওখান থেকে কয় টাকা যাবে? এই টাকা গেলেও আপনার কোনো গায়ে লাগবে না। এই জন্যই তো আল্লাহ জাকাতের বিধান দিয়েছে, গায়ে লাগবে না। জাকাত দেন। এই জাকাতগুলি গরিবকে দেবেন, মিসকিনকে দেবেন। আপনি এই জাকাতগুলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আপনি ব্যয় করবেন, আল্লাহর পথে ব্যয় করবেন। মসজিদ জাকাত খাবে না। তবে একদল আলেমদের মত যে মসজিদও ফি সাবিলিল্লাহ, এই জন্য তারা মসজিদেও জাকাত দেওয়ার পক্ষে বলেছেন। তবে এটা বলিষ্ঠ নয়, এটার উপরে বিশ্বের আলেমদের আমল নেই। সুতরাং আপনি মাদ্রাসা বানাতে পারেন, আপনি এতিমখানা বানাতে পারেন, আপনি দুস্থ অসহায়দের পুনর্বাসন কেন্দ্র করতে পারেন। আর মনে রাখবেন, জাকাতের কোনো কাপড় নেই। কারণ আপনি 500 টাকা দেবেন একজন মানুষকে, বা 5,000 টাকা দেবেন। এই 5,000 টাকার কাপড় দিলে তার এই মুহূর্তে সংসারে কাপড়ের প্রয়োজন না তার চিকিৎসার প্রয়োজন, সেই জানে ভালো। এই মুহূর্তে সে কারো কাছ থেকে ঋণ করে এনে খেয়েছে, ওই ঋণটা পরিশোধ না করলে তার ঘরের চাল খুলে নেবে, সেটা বুঝে সে। সুতরাং আপনি কি করবেন? জাকাতের টাকাটা তাকে পৌঁছাই দেবেন, যাতে সে যথার্থভাবে খরচ করতে পারে। হ্যাঁ, এখানে অনেকেই প্রশ্ন করেন যে কিছু লোক আছে যাদেরকে জাকাতের টাকা দিলে ওরা ইয়াবা কিনে খাবে, তাই না? মূলত এটা দেখার দায়িত্ব আপনার না, আপনি তার কাছে জাকাতটা পৌঁছাই দেবেন। সামাজিক দায়িত্ব হিসাবে আপনিও খবরদারি করবেন সে এটা দ্বারা অন্যায় করে কিনা। আপনি কিছু লোকদেরকে বলবেন আপনারা খবর রাখবেন, সেজন্য নেশা থেকে মুক্ত হয়ে আসে, এই চেষ্টাটা আপ্রাণ করবেন। আপনারা এই বেড়াইতবাসী ঐতিহ্যের স্বাক্ষর রেখেছেন,
আপনাদের এই বেরাইদের টাকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এতিমখানা এতিমখানা হয়েছে। এটাকে আপনারা গৌরবের বিষয় মনে করেন না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন বলেই আপনাদেরকে সম্পদ দিয়েছেন। যদি আল্লাহ দয়া না করেন তো আপনাদের সম্পদ কেড়ে নিতে কতক্ষণ? অতএব আমি আপনাদের সকলকে বলছি, আপনার মাল পবিত্র করুন, আপনার দিল পবিত্র করুন, আপনার রোজা পবিত্র করুন, আপনার সালাত নামাজ পবিত্র করুন, আপনার ইবাদত পবিত্র করুন। দেখবেন শুধু বেড়েই চলেছে, বরকত বেড়েই চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নিয়মিত একেবারে মেপে ঝুঁকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুর রাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।